সত্যিটা বলুন, এখন আপনার বাঁচার আশা আছে। এবার অন্তত বলে ফেলুন মামা বাবু, নয়তো আপনার বিরুদ্ধে এমন কোনো অকাট্য প্রমাণ দেখিয়ে আপনারও কঠিন শাস্তির ব্যবস্থা করতে পারেন। দেবাদেবী কি কই মাছের চাল নাকি? হেই, তোরা দুজনে একসাথে ঘট পাকাচ্ছিস? অর্ডার অর্ডার। আমায় মাফ করবেন হুজুর। এই ভয় দেখিয়েছিল আর আমি ভয় পেয়ে গিয়ে আদালতে মিথ্যা সাক্ষ্য দিয়েছি। না না, মিথ্যা বলছে না। মা বাবু ধন্যবাদ, আপনি আসতে পারেন। বৌদি আপনি বসতে পারেন। স্যার, এবার আমি প্রমাণের জন্য আরো একজনকে ডেকে নিতে চাই। প্লিজ রোহন, ব্যাটারি। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি নিজের চোখে দেখেছিলাম সোমনাথ মুখার্জি বিক্রমদার সাথে ধস্তাধস্তি করছিল। তারপর সোমনাথ মুখার্জি বিক্রমদাকে সজোরে ধাক্কা মারে। তারপর বিক্রম দাদা সিঁড়ি থেকে পড়ে মারা যায়। আর ওই সোমনাথ মুখার্জি সব দোষ মহারাজদা মানে আমাদের ঋগ্বেদ মুখার্জির উপর সব দোষ চাপিয়ে দেয়, মিথ্যে দোষ চাপিয়ে দেয়। স্যার, আমি যদি সত্যি খুন করে থাকি তাহলে মহারাজ সেই সময় কেন চুপ করেছিল, কেন কিছুর প্রতিবাদ করে? তার কারণ মহারাজ তার দাদাকে ভালোবাসতো। মহারাজ খুন করেছে, আমি সত্যি কিছু করিনি। দাদা এ তুই কি বলছিস? আমি না চাইতো এখনো মহারাজ তার দাদার কথা ভাবে, তার ভালো চায়। তুই আমার ভালো চাস? শয়তান, তুই আমার ভালো চাস? তুই আমার ভালো চাস? ভালো চাস? আপনি কোর্টেও বেশ করেছি, যা করেছি বেশ করেছি। সেদিন স্কুলে যা করেছিলাম বেশ করেছিলাম, আজও যা করেছি বেশ করেছি, ভবিষ্যতেও বেশ করবো। আমি ওকে ঘৃণা করি, আই হেট হিম। দাদা, জন্মের পর থেকে মায়ের আদর কেড়ে নিয়েছি। ও আমার থেকে পড়াশোনায় ভালো, ও আমার থেকে খেলাধুলায় ভালো। কি করে? আমার থেকে ওর বুদ্ধি বেশি। কি করে? আমি তোকে ছাড়বো না, বরবাদ করে দেবো তোকে, বিক্রমের মতো শেষ করে দেবো তোকে, শেষ। কিন্তু আমি যে এখনো তোকে ভালোবাসি দাদা, তার কারণ তুই আমার বড় দাদা। সেদিন সব দোষ আমি মুখ বুজে সহ্য করেছিলাম, কেন জানিস? তার কারণ আমি জানি যে তুই আমার মায়ের প্রাণের থেকেও বেশি বেশি প্রিয়। স্যার, আমি খুব আঘাত পেয়েছিলাম জানেন তো। আমি কখনো ভাবতে পারিনি যে আমার নিজের দাদা আমাকে তিলে তিলে এইভাবে শেষ করে দিতে পারে। কিন্তু আজ আমি সুবিচার চাই, আমার নিজের জীবন ফিরে পেতে চাই। আমার দাদা যেন ইহ জীবনে তার পাপের শাস্তি পেয়ে পাপ স্খলন করে, সেটাই চাই। আর আমার বাবার যেন কোনো গ্লানি না থাকে, আর আমার মা যেন সত্যের স্বাদ দেয়। স্যার, আমি শুধু এটাই চাই, আমি বিচার চাই স্যার, সুবিচার। আমি অন্যায় প্রতিবাদ করেছি
এবার অন্যায়ের প্রতিকার চাই। মহারাজ, ইয়েস স্যার। আপনার পেশ করা সাক্ষ্য প্রমাণ আমি গ্রহণ করলাম। সবকিছু বিচার করে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মহারাজ ওরফে ঋগ্বেদ মুখার্জি নির্দোষ, আর সোমনাথ মুখার্জি দোষী। এই কেসের নিষ্পত্তি হলো। দাদা, তুই আমাকে ঘৃণা করিস না দাদা। আমি সত্যি তোকে এখন খুব ভালোবাসি। देखो इन्हें ये ओस की बूंदे पत्तों की गोद में आसमां से कूदे, अंगड़ाई ले फिर करवट बदल कर, नाजुक से मोती हंस दे फिसल कर, खो न जाए तारे जमीन पर। নিজেকে সামলাও মিস্টার মাথাগড়, শান্ত হও। ভাই, তোমার জয় হোক, জয় হোক তোমার। পূজা, আজ আমি হেরে গেলাম। আমার দাদা, আমার বড়দা। মিস্টার মাথাগড়, তুমি আজ জিতেছো, জিতে গেছো তুমি। হ্যাঁ গ্রিম্যান, জীবন যুদ্ধ জিতেছ। তুই সুবিচার পেয়েছিস মেজদা। মেজদা, এবার নতুন করে জীবন শুরু কর। ইয়েস স্যার। রিস্টার্ট জামাই বাবু। তুই পারবি মহারাজ, তুই ঠিক পারবি। মহারাজদা, ও মহারাজদা, তুমি দেখবে তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে। তোমাকে বড় হতেই হবে। হ্যাঁ স্যার, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। জীবনে জয়ী হও। जीते रहो महाराज। শক্ত হও রাজামশাই, তোমাকে যে অনেক বড় হতে হবে, আমাদের সকলের মুখ উজ্জ্বল করতে হবে। আমি বড় হব, আমি অনেক বড় হব, আমাদের মুখ উজ্জ্বল করব, অনেক বড় হব। অনেক বড় হবে। যত সে কল ভেঙে চুড়ে বদলে মুহূর্তে দাবার দান উড়ান ঘুরাবে না জীবনে ভেতরে ভেতরে দাঁড়াও। এভাবে কেউ বাড়িতে ঢুকো না।